স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে। এখন একাদশ শ্রেণী একটি গুরুত্বপূর্ণ বিষয় দ্বিতীয় সেমিস্টারে আগুন নাটক বিজন ভট্টাচার্য। তোমরা জানো এই বিজন ভট্টাচার্যের এই যে নাটকটি একটি পূর্ণাঙ্গ নাটক, একাঙ্ক নাটক নয়। এই পূর্ণাঙ্গ নাটক একটি গুরুত্বপূর্ণ দিক হয়েছে অনেকগুলি দৃশ্য থাকে। আর এই নাটকটি যে রচনা হয় যে পটভূমি, আমরা জানি যে 1943-এর যে ভবন্ত এসেছিল সেই পটভূমিতে এই নাটকটি লেখা। কিভাবে গ্রামের মানুষ রেশন দোকানে অর্থাৎ চালের লাইনে দাঁড়িয়ে অসহায় অবস্থা হয়েছিল, কিভাবে চাল পাওয়ার জন্য মারামারি অবস্থা হয়েছিল নিজের জীবনটুকু বাঁচানোর জন্য, তারই একটি চিত্র এই আগুন নাটকে তুলে ধরেছে। আগুন যে প্রথাগত আগুন নয়, খিদের আগুন, পেটের জ্বালার আগুন, সেই আগুন এই নাটকে তুলে ধরা আছে। আমি এই নাটকের সাজেশন তুলে ধরেছি। সাজেশনের পূর্বে দেখো তোমরা প্রথমে দিয়েছি উৎসের পর বিষয় সংক্ষেপটা অবশ্যই দেখে নেবে। তার পূর্বে তোমাদের কাছে একটাই অনুরোধ, টেক্সট বইটি একবার বা দুবার রিডিং মারবেই। টেক্সট বইটি রিডিং করার পর এই যে বিষয় সংক্ষেপ অবশ্যই দেখো, সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পাবে। কিভাবে পাবে আমি ভিডিওর মধ্যে বলে দিয়েছি। যে ভিডিওর মধ্যে একটি কোড বলবো, মুখে কোড বলবো, সেই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো। কোথায় পাবে না, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে প্লেলিস্ট আকারে বিভিন্ন বিষয়ের সাজেশনগুলি রয়েছে ইউটিউব চিহ্ন আকারে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারো। তার ঠিক নিচে হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন হয়ে যাবে। তারপরে বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করবে। আমি এই ভিডিওর মধ্যে যে কোডটি বলছি সেই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রাম মেসেজ করো, অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে ভিডিওটি চলে যাবে। গণনাট্য আন্দোলনের পথিকৃৎ যাকে বলা হয় বিজন ভট্টাচার্য, সেই বিজন ভট্টাচার্যের যে আগুন, পেটের জ্বালা মানুষের মধ্যে, দুর্ভিক্ষ পীড়িতে পড়ে সাধারণ মানুষ যে কিভাবে সামান্য চালের জন্য মারামারি, লাইনে মারামারি, সেই দৃশ্য এই আগুন নাটকে তুলে ধরা আছে। অসাধারণ একটি নাটক এই আগুন নাটকটি। ভালো করে পড়ো, যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাও। দেখো সাজেশন চলে এসেছে। এখান থেকে যে 5 নাম্বারগুলো পড়বে, অনেকগুলি 5 নাম্বার হয়, যতগুলি সম্ভব তোমাদের নতুন সিলেবাসে কম তুলে ধরার চেষ্টা করছি। আশা করব পিডিএফটি ডাউনলোড করে সম্পূর্ণ সাজেশনটি করে যাওয়ার আগে রেডি টেক্সট বইটি রিডিং করে নাও, তারপর বিষয় সংক্ষেপটা দেখে নাও, তাহলে এই যে প্রশ্নের উত্তরগুলি করতে সুবিধা হবে। 1 নম্বর প্রশ্ন দেখো, ওই আর কটা দিন না কটা দিন বউ বুঝলি, অর্থাৎ যে পরিস্থিতি পড়ছে, কারখানায় কাজ নেই, বাড়িতে কাজ নেই, জ্বালা মিটানোর জন্য সে বউকে সান্ত্বনা দিচ্ছে। তাই এই লাইনটি রয়েছে গণনাট্য আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দিক। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন রয়েছে, আরে সে কি বলবো মুশকিলের কথা, একটি দিন যে মুশকিলে পড়েছিল সতীশ, সেই চিত্রটি এই নাটকে তুলে ধরেছেন বিজন ভট্টাচার্যের আগুন নাটকে। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন, আরে তোর নিকুচি করলু তোর লাইনে। তবে এই যে প্রশ্নগুলি তুলে ধরছি তার মধ্যে থেকে মোস্ট যে প্রশ্নটি ইম্পর্টেন্ট, তা আমি অবশ্যই ভিডিওর শেষেই আমি বলে দেবো কোন 2টি বা 3টি প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। আরো তোর নিকুচি করলু তোর লাইনে, অর্থাৎ লাইনে দাঁড়িয়ে যে অদ্ভুত পরিস্থিতি, সেই অদ্ভুত পরিস্থিতি এই উত্তরটাই আমরা পাবো। এর নম্বর প্রশ্ন, কি আমার পুরুষ মানুষ রে, কি কাকে উদ্দেশ্য করে মন্তব্য করেছিল, মন্তব্যটির পরিপ্রেক্ষিতে আলোচনা করো। একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই 4 নম্বর প্রশ্ন। আধুনিক নাট্যকার বিজন ভট্টাচার্য এইভাবে লিখবে, যেভাবে উত্তর লেখা আছে সেভাবে লিখবে। বা গণনাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ বিজন ভট্টাচার্য তুলে ধরছি, দেখতে পেয়েছো নিশ্চয়ই। গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো। আর অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর, টেলিগ্রাম লিঙ্কে অবশ্যই জয়েন হয়ে যাও, কারণ তোমাদের পাশে রয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশন। আর যদি ভিডিওটি ভালো হয়, তোমাদের উপকারে আছে, প্লিজ একটাই অনুরোধ, ভিডিওটি লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। এই 5 নম্বর মহা মুশকিল পড়া গেল দেখছি, এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। এরপর দেখো 6 নম্বর, যেই রক্ষক সেই গিয়ে তোমার ভক্ত, অর্থাৎ যে সিভিক ভলেন্টিয়ার ছিল, সেই সিভিক ভলেন্টিয়ার যে অত্যাচার, তারা কিভাবে লাইনের মানুষদের উপরে নিরীহভাবে অত্যাচার করতো, শোষণ করতো, তার চিত্র আমরা পাবো। তো তারাই তো রক্ষক, সব আইনের কথা। এটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ারের বক্তব্য। এইসব যে সিভিক গার্ড যে ছিল তারই বক্তব্য। এইসব আইনের কথা আমাকে বলো, আদালতে গিয়ে বলবেন, এখানে নয়। এই যে চরম দৃশ্য আমরা পাবো এই নাটকে। নাটকটা যদি পড়ো, আমরা শেষ সম্বলে যে পেটের আগুনকে বাঁচাতে গেলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। সমাজে যারা পিছিয়ে আছে, যারা খেতে পায় না, যাদের পেটের দাগিতে এই লাইনে দাঁড়িয়ে আছে চালের জন্য, আমাদের সবাইকে বাঁচতে গেলে এই রেশন দোকানে না মারামারি করে, না হুড়াহুড়ি করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাঁচতে হবে। তা বিজন ভট্টাচার্য আগুন নাটকে ভালোভাবে তুলে ধরেছে প্রতিটি দৃশ্যে, শেষে আমরা তাই দেখতে পাবো। আর নম্বর প্রশ্ন দেখো, আপনার যদি দরদ থাকে তো দেবেন না আপনার চালটা ওকে, অর্থাৎ যে
যখন গার্ডের সাথে ঝামেলা হবে তখন আর একজন ব্যক্তিকে এই উক্তিটি বলবে। এরপরে দেখো 9 নম্বর প্রশ্ন, আগুন জ্বলছে আমার পেটে। অর্থাৎ যে আগুন, খিদার আগুন, যে আগুন, সেই যুবক এই মন্তব্যটি করবে। মোস্ট একটি 9 নম্বর প্রশ্ন রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন দেখো, চাউরের কথা বড় মস্ত কথা আছে রে দাদা। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট, 2টো স্টার, আমি স্টার চিহ্ন তুলে ধরেছি। আর 12 নম্বর প্রশ্ন তো মোস্ট ইম্পর্টেন্ট, 4টে স্টার। এখন বাঁচতে হবে, বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে। তো নাটকের শেষ দিকে রয়েছে এই সংলাপ, সবাইকে মিলেমিশে না থাকলে এই যে পরিস্থিতি থেকে বাঁচা যাবে না, সবাই আমরা সংকটে, তার জন্য এরকম মন্তব্যটি করেছেন। আগে মন্তব্যটি কিভাবে করেছে বা কে করেছে দেখবে, তারপরে সেশনগুলি দেখো। আর অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো। পিডিএফ ডাউনলোড করার কোডটি হলো 11B2NN। আবার একবার কোডটি বলছি, 11B2NN। এই কোডটি হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে মেসেজ করো, অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে। আর যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাও। আর অবশ্যই তোমাদের একটাই অনুরোধ, প্লিজ প্লিজ বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করো। এরপরে দেখো তোমাদের কাছে 14 নম্বর প্রশ্ন, আগুন নাটকে বিজন ভট্টাচার্যের যে নাট্যরীতির প্রয়োগ ঘটেছে, অর্থাৎ গণনাট্য আন্দোলনের অন্যতম যে পথিকৃৎ যে বিজন ভট্টাচার্য, এই নাটকের যে নতুনত্ব এনেছে বা অভিনবত্ব এনেছে তা আলোচনা করতে হবে 14 নাটকে। এই 14টি প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরা আছে আগুন নাটক থেকে। এই 14টি প্রশ্ন করে যাও, পরীক্ষা দিয়ে এসে কমেন্ট করে জানাও কতখানি কমন আসে। আর পূর্বের যে অধ্যায়গুলি রয়েছে, এছাড়া এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান, বাংলাতেই পাচ্ছ, তার পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা বিভিন্ন বিষয়ের সাজেশনগুলি রয়েছে, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখান থেকে দেখে নেবে। আর অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো। ভিডিওর মধ্যে যে কোডটি বলেছি সেই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে শুধু মেসেজ করো, অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি চলে যাবে। আর যদি কোনো সমস্যা হয় হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে মেসেজ করতে ভুলবে না। তোমাদের পাশে রয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশন। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও।